বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে রান্না করতে চলেছি নিম বেগুন। যারা নিম খাও, নিম পাতা খাও, তাদের তো কোনো কথাই নেই। আর যারা খাও না, তারা একবার বাড়িতে ট্রাই করে দেখো। খুবই কম খরচে, খুবই কম সময়ে রান্নাটি করব। রান্না করতে লাগে প্রথমে আমাদের নিম পাতা। কাঁচা নিম পাতা আমরা রোদে শুকিয়ে এভাবে রেখে দেবো কৌটো ভরে। কৌটো ভরে অনেক দিনের জন্য সংরক্ষণ করা যাবে। আর এটা আমি নিয়েছি কিছুটা পরিমাণ, বেশি করব না, সামান্য একটু নিই, আমাদের পুরো অনেকটা ভাত খাওয়া যাবে। তাহলে আমরা এই নিম পাতা নিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমরা একদম 1 ফোঁটা তেল দিয়ে আমরা নিম পাতাটাকে ভেজে নেব। নিম পাতাটাকে হালকা করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমরা লাল লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজতে থাকতে হবে কিছুক্ষণ। আর বলে রাখছি, আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে রাখলাম। তুলে ওই কড়াইতেই আমরা কিছুটা পরিমাণ তেল আমরা দিয়ে দিলাম। তেল দিয়ে আমরা টুকরো করে রাখা বেগুন, ওই বেগুনটা আমরা দিয়ে দেবো। বেগুন ছোটো ছোটো করে আমরা কেটে রেখেছি, সেই বেগুনের মধ্যে আমরা দিয়ে দেবো খুবই সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়ছি কিছুক্ষণ, আমরা এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের বেগুনটা হালকা সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ না আমরা এভাবে নাড়তে থাকবো। এইভাবে আমরা নাড়ছি, দেখো এইভাবেই কিন্তু নাড়তে থাকবো আমরা। দেখো বেগুনটা আমরা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো। আর এই পাশে যেটা আমরা নিম পাতা ভেজেছিলাম, সেই নিম পাতাটা এভাবে হাতের সাহায্যে এরমভাবে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নেব নিম পাতাটাকে। আমরা কিন্তু হাত দিয়েই গুঁড়ো করে নিচ্ছি। এটা চাইলে কিছু সাহায্যেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। আমরা কিন্তু হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি। এবার এই নিম পাতাটা আমরা সাইডে রেখে দিলাম। এবার ওই বেগুনটা আরও একবার আমরা নাড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু তাও একবার নাড়িয়ে নিচ্ছি আরও একবার। এবার আমরা যে নিম পাতাটা নিয়েছিলাম, সেই নিম পাতাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকে নিম বেগুন। এই নিম বেগুনটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। ভালো করে ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর এখানেই টাটা, পরের ভিডিওতে আবারও দেখা হবে।